नमस्कार बंधुगण, आज আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েস করা হয়। প্রথমে জানতে হবে কোন বাক্যগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদেরকে বলছি, হয়তো তুমি ইংরেজিতে ধরতে অসুবিধা হয়, দেখবা ইংরেজির সকল বাক্যে কর্তার পরে এমইজার থাকবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে, তখন বাক্যটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো, প্রথমে জানতে হবে কোন বাক্যগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজির সকল বাক্যে কর্তার পরেও থাকতে পারে বা আগেও থাকতে পারে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ। যখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় তখন ওই ভার্বটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ওই বাক্যটাকে আমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমাদের কি করতে হবে, ওই বাক্যটাকে আমাকে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং বসাইতে হবে এবং ভার্বের সহিত যুক্ত থাকা ইং আইএনজিটা ইং শব্দটা উঠাইয়ে দিয়া ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে করতে হবে। আর যে সকল নিয়মগুলো আমরা আগে দিয়েছি সেই নিয়মটাই থাকবে। শুধু মনে রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইলে এম বিং ইজ বিং আর বিং বসে এবং ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। আমরা ইতিমধ্যে আগে বলেছিলাম সাবজেক্টটা অবজেক্ট করে নিতে হবে, তার আগে বাই বসবে, ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে করতে হবে এবং অবজেক্টটাকে সাবজেক্ট করে আনতে হবে। লেখা দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। এই বাক্যে এম বিং ইজ বিং আর বিং বসাইতে হবে এবং ভার্বের সহিত যুক্ত থাকা ইং উঠাইয়া ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মে করতে হবে। যেমন ধরো, হি ইজ টিচিং আস ইংলিশ গ্রামার। তিনি আমাদেরকে ইংরেজি গ্রামার শিখাইতেছেন। এখানে এটা কোন টেন্স? প্রথমে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কীভাবে বুঝলাম? এখানে ইজ আছে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুগ আছে। যদি এখানে ইজ ভার্বের সঙ্গে আইএনজি যুগ আছে তখন আমার বুঝতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই কন্টিনিউয়াস টেন্স থেকে যখন আমি অ্যাক্টিভ থেকে এটা অ্যাক্টিভ ভয়েস, এই অ্যাক্টিভ ভয়েসটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে করব, আমাদের পূর্বে নিয়ম আছে অবজেক্টটাকে সাবজেক্ট করে আনতে হবে। এখানে অবজেক্ট দুইটা আছে, একটা আস, একটা হলো ইংলিশ গ্রামার। আমি যে কোনো একটা আনতে পারি। যেটাকে আমি প্রধান অবজেক্ট ধরবো সেটা যদি নিয়ে আসি এটা গৌণ হয়ে থাকবে, আর যেটা মুখ্য হয়ে যাবে এটা আমি আসটাও আনতে পারি অথবা ইংলিশ গ্রামারটাও আনতে পারি। এখানে এটা দুইটা কর্ম আছে, এই বাক্যগুলো বলে দ্বিকর্ম ক্রিয়া। তুমি এখানে আসটাও আনতে পারো বা ইংলিশ গ্রামারটাও। যদি তুমি ইংলিশ গ্রামারটাকে আনো, এটাকে অবজেক্ট ধরিতে, এটা মুখ্য কর্ম, এটা গৌণ কর্ম। যদি আমি আসটাকে নিয়ে আসি তবে আসতে হবে মুখ্য, এটা হবে গৌণ, গৌণটা একই থাকবে। এখন আমি ধরো আনলাম ইংলিশ গ্রামারটা আনলাম, ইংলিশ গ্রামার। এবার এটা কন্টিনিউয়াসন আমার বলা হয়েছিল যে এম বিং ইজ বিং আর বিং বসে ইংলিশ গ্রামারটা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে পড়ে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের ইজ বিং বসাইতে হবে। মনে রাখতে লাগবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বিং, আর সেকেন্ড পারসন হলে আর বিং, ফার্স্ট পারসনে এম বিং হয়, অর্থাৎ আয়ের সঙ্গে এম বিং বসে। তো ইংলিশ গ্রামার ইজ। এইবার এই আইএনজি যুক্ত থাকার জন্য আমরা বিং বসাবো।
হয়ে গেল। বিংটা কেন বসলো? আইএনজি যুগ থাকার জন্য। বিং বসার লগে লগে এখানে আইএনজি উঠে যাব, তাহলে হলো কি টিচ। কী হয়েছে? ইংলিশ গ্রামার ইজ বিং। এইবার এটা পাস্ট পার্টিসিপল হয়ে গেল। টিচের পাস্ট পার্টিসিপল টট। টট। এবার আস্তে একই জায়গায় থাকবে আস। এবার সাবজেক্টটাকে আমাদের অবজেক্ট করে নিতে হবে। আমরা আগে শিখেছি যে হি থাকলে কী হয়? হিম। কিন্তু তার আগে বাই বসতে হবে, বাই বসাইতে হবে, বাই হিম। এটা পেসিভ ভয়েস হয়ে গেল, ছিল একটি ভয়েস। তাহলে আমরা কী করলাম? প্রথমে অবজেক্টটাকে এগিয়ে নিয়ে আসলাম। অবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা ইজ বসলাম। নিয়ম আছে এই বাইকে এম বিং, ইজ বিং, আর বিং বসতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য আমরা ইজ বসালাম। যদি মনে করো নাই, মনে নাই কী বসবে, তখন আমরা আর যদি আইএনজি যুগ থাকে তখন বিং বসবে। এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুগ আছে, আমরা তখন কী বিং বসালাম। বিং বসানোর সঙ্গে সঙ্গে আইএনজিটা ক্যান্সেল হয়ে উঠে যাবে, তো রয়ে গেল টিচ। এইবার টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? টিচের পর টিচ, টট, টট। টিচের পাস্ট ছিল টট, পাস্ট পার্টিসিপল টট। এই যেমন টট লিখলাম, প্রথম আমরা এটা আনলাম, তারপরে এমবিং ইজ বিং বসালাম, তারপরে ক্রিয়াটা পাস্ট পার্টিসিপল নিলাম। এই যে এটা গৌণ হয়ে গেলো, গৌণটা রয়ে গেলো, আসি থেকে গেলো। তারপরে সাবজেক্টটা আমরা অবজেক্ট করে নিলাম, হি আসি আমরা বাই। এইটাকে যদি আমি অন্যভাবে করি, মনে করো এবার আমি এইটা আনবো, আসে আমরা উই লিখবো। উইয়ের সঙ্গে কী বসে? এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার কী হবে? আর বসবে। এবার ক্রিয়ার সঙ্গে আইএনজি যুগ আছে, তখন বিং বসবে। দেখো আগেরটা আমাদের ইজ বসেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার আমরা আর বসাইলাম, এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তার জন্য আর বলো, আর বসানো হলো। আইএনজি যুগ থাকার জন্য আমরা বিং বসাইলাম। এবার ঠিক একই টিচটা কী হবে? টট হয়ে যাবে, টট। উই আর বিং টট। তারপরে ইংলিশ গ্রামার। বাই হিম। আমরা এই বাক্যটাকে, যদি এরকম বাক্য থাকে বা এই বাক্যটাকে আমরা দুইভাবে করতে পারি। যেহেতু আমাকে দুইটা কর্ম আছে, একটা হলো আস, একটা হলো ইংলিশ গ্রামার। আমি প্রথমে করলাম ইংলিশ গ্রামার দিয়া, পরে করলাম আস দিয়া। আসটা যখন এখানে আসবে উই হয়ে যাবে, হয়তো অসুবিধা নাই। আবার দেখে নাও, আরেকটা নিয়ম দেখে তুমি দেখতে পারবা। একটি ভয়েস পরীক্ষায় লেখা থাকবে চেঞ্জ দ্য ভয়েস। অ্যাক্টিভ বা প্যাসিভ কিছু বলা থাকবে না, তোমাকে কত এটা অ্যাক্টিভ ভয়েস আছে। তাহলে আমাদের নিয়ম হিসেবে কি? আমরা জানি অবজেক্টটাকে, অবজেক্ট মানে কর্মটাকে সাবজেক্ট করে আনতে হবে। এ লেটারে কোনো চেঞ্জ নেই। আমরা দিছি হি থেকে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়, উই থাকলে আস হয়, কিন্তু এ লেটারটা এ লেটারই থাকবে। এখানে আসবে এ লেটার, এটা ক্যাপিটাল লেটার হবে। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য এটা ইজ বিং বসবে। মনে রাখবা, থার্ড পারসন সিঙ্গুলার নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সর্বদা ইজ বসবে, অর্থাৎ তৃতীয় পুরুষ একজন। এখানে আইএনজি যুগ আছে, রাইট ভার্ব আইএনজি যুগ আছে, তার জন্য আমরা বিং বসাবো। বিং বসানোর সঙ্গে আইএনজিটা তোমার নাই, তো কী হলো? রাইট হয়ে গেল। রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রাইট, রোট, রিটেন। রাইটের থেকে আসবে রোট, রোটের থেকে আসবে রিটেন। দেখো এ লেটার ইজ বিং রিটেন। এবার এটা সাবজেক্ট,
এটা তোমাকে ভার্ব, এটা অবজেক্ট। অবজেক্ট আমি নিয়ে আসলাম, টেন্স অনুযায়ী আমরা ইজ বিং বসাইলাম, ক্রিয়াটা পাস্ট পারফেক্ট ফর্ম হলো, থাকলো কি সি অর্থাৎ সাবজেক্ট। সাবজেক্টটা যখন অবজেক্টের জায়গায় যাবে তখন সি থাকলে কেউ হার বসবে। কিন্তু এই যে সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে আসলো তার আগে আমাদের একটা বাই বসাইতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা টু বসাই, সেটা পরে জানতে পারবা এখানে। তো হয়ে গেল এ লেটার ইজ বিং রিটেন বাই হার। এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তা আমাদের কী কী হলো, আমাদের দেখতে হবে কোনো একটা জিনিস শিখতে হলে দেখতে হবে কোন জিনিসগুলো পরিবর্তন হয় এবং কোন জিনিসগুলো নতুন করে আসে। ওই জিনিসটা যদি আমরা ভালো করে জানতে পারি তবে আমাদের যে কোনো টেন্স হোক, ভয়েস চেঞ্জ হোক, নেরেশন আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে আমি কি বসালাম, বিং শব্দটা আসলো, এখানে বাই শব্দটা আসলো। বাকি নিয়মটা আমাদের আগের মতোই আসছে। আমরা প্রথমে বলছিলাম অবজেক্টটি সাবজেক্ট করে আসতে হবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তার আগে বাই বসবে। অবজেক্ট যখন সাবজেক্ট হয়ে আসবে টেন্স অনুযায়ী তার সঙ্গে হেল্পিং ভার্বগুলো বসাইতে হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওই জন্য আমাদের বিং বসলো। ক্রিয়াটা সর্বদা পাস্ট পার্টিসিপল হবে, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রিটেন। সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তার আগে বাই বসলো, সি থাকলে হার বসে, ছিল বাই হার। তাহলে আমাদের বলা ছিল হি ইজ রাইটিং এ লেটার, আমরা লিখলাম এ লেটার ইজ বিং রিটেন বাই হার। আরেকটা দেখো, দে আর ক্যাচিং ফিশ। এটা তোমার সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। অবজেক্ট নিয়ে আসো, অবজেক্ট ফিশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফিশ ইজ, আইএনজি যুগ আছে, বিং বসবে। এবার ক্যাচের পাস্ট কি, ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ক্যাচ, এর পাস্ট কট, ক্যাচ কট কট। দেখো ফিশ ইজ বিং কট বাই, দে থাকলে কি হবে দ্যাম। আশা করি বুঝতে অসুবিধা হবে না, সহজে বুঝতে পারবা। শুধু মনে রাখতে হবে অবজেক্ট, সাবজেক্ট আর ভার্বটা কোন বস্তুগুলো, অবজেক্টটাকে আগে নিয়ে আসবা এবং টেন্স অনুযায়ী এখানে যখনই আইএনজি যুগ থাকবে তখন এটা বিং বসবেই, এবং পার্সন অনুযায়ী এম ইজ আর বসবে। এখানে একজন বোঝালে ইজ, অনেকগুলো বোঝালে আর আই থাকলে তুমি এম বসাবা। ক্রিয়াটা পাস্ট পার্টিসিপল হবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে আসবে। এখন যদি তোমাকে জিজ্ঞাসা করে ইংরেজি কোন বাক্যগুলিতে আমাদের অবজেক্ট আরম্ভ করতে হয়, আমরা একমাত্র বলতে পারবো প্যাসিভ ভয়েসে বাক্যগুলি অবজেক্ট দ্বারা আরম্ভ হয়। প্যাসিভ ভয়েসে বাক্যগুলি কী হয়, অবজেক্ট দ্বারা আরম্ভ হয়। অবজেক্ট মানে কর্ম, ভার্ব মানে ক্রিয়া, সাবজেক্ট মানে কর্তা। আজকে আমরা এখানে দেখলাম, কালকে আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয়। একটু মনোযোগ দিয়ে দেখবা, ভালোভাবে ধ্যান দিলে তুমি পারবা। ঠিক একইভাবে তুমি বিভিন্ন যে কোনো টেন্স থাকো তোমাকে সাবজেক্ট অবজেক্ট আর ভার্বটাকে ফলো করতে হবে, তবে তুমি পারবা। ধন্যবাদ, সুখে থাকো, আশা করি ভালোই থাকবে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, ভালো লাগবে। ধন্যবাদ।